ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপরে বলা হচ্ছে যারা এই যে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে অন্যায় অবিচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে, ইসলামকে ধ্বংস করা তারা পায়তারা করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা ধ্বংস হচ্ছে এরা ধ্বংস না, যারা মারা যাচ্ছে এরা মারা যায় না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাহে জীবন দিল, আল্লাহর উপরে ঈমান আনার পরে যাদেরকে জীবন দিতে হলো, এদেরকে তোমরা মৃত্যু বলিও না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা হলো জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরং এরা যে জীবিত এই সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই, এরা শহীদ হয়ে যাচ্ছে কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, বিনা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং গাজার মুসলমান যারা মারা গেছে, ইসলাম থেকে যারা দূরে সরে যায় নাই, ফিলিস্তিনের মুসলমান যেগুলো মারা গেল, ইসলাম থেকে দূরে সরে যারা যায় নাই, আহাত আহাত করে মারা গেল, মারা যাওয়ার সময়ও তারা আঙ্গুলটা উপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা করলো। ভাইরা আমার, অবশ্যই আপনারা ফেসবুকে ইউটিউবে এগুলো আপনারা দেখেছেন। নিঃসন্দেহে এরা শহীদ, এদেরকে বিনা গোসল করে কবরে দেওয়া হচ্ছে। কিয়ামতের দিন এরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আলোকিত হয়ে এরা সুন্দরভাবে ময়দানে উঠবে, কোন বিভীষিকাময় দৃশ্য এদের চোখে পড়বে না, সরাসরি আল্লাহর জান্নাতে এরা চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এদেরকে হত্যা করলো, এদেরকে যারা মারলো, এদের বিরুদ্ধে যারা পক্ষ অবলম্বন করলো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, অবশ্যই যারা মুমিন নারী এবং পুরুষের উপর অত্যাচার নিপীড়ন চালাইলো, লাম ইয়াতুবু, অতঃপর তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব প্রস্তুত করা হয়েছে, ফালাহুম আযাবুল হারিক, এবং সেখানে রয়েছে জ্বালানো পোড়ানোর শাস্তি। কি রয়েছে? জ্বালানো পোড়ানোর শাস্তি। আপনি পক্ষে থাকলেন ইসলামের, আপনার জান্নাত হয়ে গেল, আর আপনি বিপক্ষে কথা বললেন, বিপক্ষে আপনার রায় চলে গেল, আপনি বিপক্ষে থাকার কারণে আপনি জালেমদের কাতারে চলে গেলেন, আর এই সমস্ত জালেমদের তওবা আল্লাহ সহজেই কবুল করে না। আল্লাহু আকবার বললেন না? এরপরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, অত্যাচার নিপীড়ন জ্বালাতন সহ্য যারা করবে, অনায়াসে যারা এগুলোকে মেনে নিবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কার্য যারা সম্পাদন করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করেছে, যেই জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? যারা ঈমান আনয়ন করবে, ঈমানের বলে আন থাকবে, ইস্তেকামাত থাকবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর আইনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বাতিলের পক্ষ গ্রহণ করবে না, তাদের উপর অত্যাচার হবে, নিপীড়ন হবে, জ্বালাতন হবে, ক্যাশ হবে, মামলা হবে, বাড়ি ছাড়া হতে হবে, এই সমস্ত মানুষগুলোর জন্য লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, তাদের তলদেশ দিয়া নহর প্রবাহিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর। ও দুনিয়ার মানুষ, জীবনে তোমরা অনেক সফল কাম হয়েছো, নিজেকে মনে করো অন্যকে হত্যা করিয়া লাভবান হয়েছো, অন্যের সম্পদ ভক্ষণ করে তোমরা লাভবান হয়েছো, অন্যায় অবিচার করিয়া তোমরা মিথ্যা মামলা দিয়া তোমরা মনে করো তোমরা জিতে গেছো। এটা তোমাদের জিতা না, এটা তোমাদের সফল কাম না, বরং যালিকাল ফাওজুল কাবীর, যারা আল্লাহর জন্য জীবন দিয়ে দিল, ইসলামের জন্য যারা জীবন দিয়ে দিল, রাসূলের পক্ষে থেকে যারা জীবন দিয়ে দিল, যালিকাল ফাওজুল কাবীর, এরা হলো সবচাইতে বড়